রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাতের জন্য বঙ্গভবনে গেছেন সিইসির পৌর নির্বাচন কমিশন। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, সিইসি কেন গেলেন এবং সৌজন্য সাক্ষাতের বাইরে আরও কোনো বিষয়ে আছে কিনা, এ বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? পুরোপুরি এটা তো আসলে আজকে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন এবং তার সাথে পুরো কমিশনের যে আসা, সেটা মূলত সৌজন্য সাক্ষাৎ এবং সেই সৌজন্য সাক্ষাতের মধ্যেও আসলে বেশ কিছু আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখানে একটি বিষয় বলে রাখতে চাই যে নবনির্বাচিত যিনি রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতির সাথে কিন্তু এই নাসির কমিশনের এই প্রথম সাক্ষাৎটি হচ্ছে এবার। এবং এখানে এই যে নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে যে ইসির এই প্রথম সাক্ষাৎ, সেখানে আমরা দেখেছি যে এম নাসিরউদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেটা 12টার সময়। 11টা 23 মিনিটে, একদম ঠিক 11টা 23 মিনিটেই নির্বাচন কমিশন সচিবালয় থেকে তারা রওনা দেন এবং এখানে এসে পৌঁছান ঠিক 12টার সময়। এখানে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ, আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ উপস্থিত থাকবেন। তবে আরেকজন যিনি নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ, তিনি দেশের বাইরে অবস্থান করছেন। 2024 সালের নভেম্বরে এই যে ইসি, এই নাসির কমিশন যখন নিয়োগ পায়, তারপর থেকেই কিন্তু দেখেছি যে আমরা বেশ কিছু বড় বড় নির্বাচন এবং বেশ কিছু আলোচনা সমালোচনার কিন্তু জন্ম নিয়েছিল। 2025 সালের ডিসেম্বরে তফসিল ঘোষণার আগে তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে ভোটের আগে কিন্তু এই কমিশন সার্বিক প্রস্তুতি তুলে ধরে। এছাড়া আপনি জানেন যে এখানে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসলে নাসির কমিশনের অধীনেই হয়েছে। এবং এই যে গত 24 জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলে তখন আসলে 0 আসনে ভোট হয়। 20 আগস্ট সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম দায়িত্ব নেন। এবং এখানে আজকের যে আলোচনা, সে আলোচনায় আজকে যে সৌজন্য সাক্ষাৎ, সেখানে কিন্তু আসলে গুরুত্ব পাবে স্থানীয় সরকার নির্বাচন। এবং স্থানীয় সরকার নির্বাচন ছাড়াও ঠাকুরগাঁও 1 আসন যে শূন্য ঘোষণা করা হলো, সেখানে যে উপনির্বাচন রয়েছে, সেখানে নিয়ে যে এই যে দুটি নির্বাচন, সেই নির্বাচনগুলো নিয়ে আসলে নির্বাচন কমিশনের যে প্রস্তুতি বা সরকারের যে পরিকল্পনা, সেগুলো নিয়েও কিন্তু আলাপ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরোবেই অনেক ধন্যবাদ তানভীর আপনাকে।